হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবশ্যই সবার কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। গত পরশুদিন আমি আপনাদেরকে আমাদের সেলস অফিসারদের কিছু ইন্টারভিউতে প্রশ্ন তুলে ধরছিলাম, কি কি প্রশ্ন করতে পারে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একজন সেলস অফিসারের কাজ কি, স্লো মুভিং কি স্লো মুভিং প্রোডাক্টের কাজ কিভাবে করবে, একটা নতুন কোম্পানিতে গেলে কিভাবে কাজ করার প্রয়োজন, ফার্স্ট কিভাবে কাজ করবে, এবং কি একজন সেলস অফিসার তো প্রথমত আজীবন কাজ করবে না একটা কোম্পানিতে। আজীবন মানে স্লো মুভিং প্রোডাক্ট ফোর্স করে প্রোডাক্টটা সেল করা লাগে আমাদের। তো একজন সেলস অফিসার তো সবসময় আমরা ফোর্স করে সেল করতে পারবে না আজীবন। তো আমাদের কয়েকটা টেকনিক ফলো করলে ইজিলি আমরা খুব শীঘ্রই একটি কোম্পানি মার্কেট করতে পারি। ধরেন, জাস্ট এক্সাম্পল, আমরা একটা কোম্পানিতে জয়েন করছি। আমরা ফার্স্ট মূলত 6টা বিটের, আমরা 6টা বিটের 6টা রুট, ফার্স্ট টু লাস্ট। ফার্স্টে আপনি জিজ্ঞেস করবেন আমার শুরু থেকে শেষ কোথায়, আর মাঝখানে কী কী পড়বে। আপনার সাথে কেউ যাওয়া লাগবে না, আপনার পাশে আপনার প্রোডাক্ট নলেজটা রাখবেন মাথায়। অবশ্যই আপনি যখন একটা কোম্পানিতে সিভি ড্রপ করবেন, আপনি ওই কোম্পানি সম্পর্কে ধারণা নিয়ে ওই কোম্পানিতে সিভিটা ড্রপ করবেন এবং ইন্টারভিউতে যাবেন। যখন ফার্স্ট জয়েন করবেন, জয়েন করার পরে আপনার 3টা কাজ। ফার্স্ট হচ্ছে আপনার কোম্পানি সম্পর্কে ধারণা, দ্বিতীয় হচ্ছে আপনার কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে ধারণা, তৃতীয় হচ্ছে আপনার মার্কেটটা জিজ্ঞেস করে নেবেন শুরু করতে কী করবেন, শেষ কোথায় করবেন, এবং মাঝখানে কী কী পড়বে। আর কিছু লাগবে না আপনার পিছনে, কি কাউকে নিয়ে যাওয়ার দরকার নেই, মানে কি আপনাকে যে সাপোর্ট করবে এরকম কারো প্রয়োজন। কারণ যত দেরিতে আপনার মানে কি অন্যর হাত থেকে কাজটা নেবেন, ও শিখাবে ঠিকই, কিন্তু আপনি শিখতে পারবেন না। আপনি নিজ হাতে করলে তখনই আপনি শিখতে পারবেন। তো আমরা প্রথমত 6টা বিটের 6টা রুট ফার্স্ট টু লাস্ট জেনে নিব। জেনে নেওয়ার পর আমরা নির্ধারণ করব প্রথম 10টি দোকান, 10টা আউটলেটের কন্ট্যাক্ট নাম্বার, এবং কি আপনার ফেস ভ্যালুটা তাদেরকে, মানে কি যেন ফেস ভ্যালুটা চিনে। আমরা আজকে গেছেন না, আগামী সপ্তাহে গেলে যেন আপনার ফেসটা মনে থাকে, ওই হিসাবে কন্ট্যাক্ট করে আসবেন, ওই হিসাবে কথা বলে আসবেন। দোকানদার যেন আপনার আপনার নাম জানে। প্রথমত আপনি যেমন কি দোকানদারের নাম জানেন, এই দুইটা, দোকানদারের নাম আপনার জানা লাগবে, আপনার নাম দোকানদারের জানা লাগবে। এইভাবে কাজটা করবেন। জাস্ট 10টা, অনলি 10টা দোকান, অনলি 10টা দোকান যদি আপনি কাজ করেন, প্রথম প্রথম 6 দিনে 6টা বিতে 10টা দোকানে মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, দোকানদারের নাম এগুলো আপনার মাথায় সেট করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার সবসময় রাখবেন। তো 6 বিটে যদি আপনার মিনিমাম 10টা দোকান যদি আপনার ফার্স্ট পরিচিত করেন, প্রথম দিন গেছেন, জাস্ট ঢুকছেন, আপনি এন্ট্রি করছেন, যেখানে একটা প্রোডাক্ট দিয়ে এন্ট্রি করছেন 10টা দোকান, ওই 10টা দোকানের কন্ট্যাক্ট নাম্বার আপনি সবসময় রাখবেন। 6 বিটে কয়টা, 60টা দোকান। 60 কিন্তু আপনার 60 ডেলি আপনার যদি 500 টাকা করে ভ্যালু হয় একটা দোকান, কিন্তু 10টা দোকান 5,000 টাকা। জাস্ট এক্সাম্পল, 5,000 টাকা 10টা দোকানে প্রথম দিন। আপনি কোনো প্রোডাক্ট মনে হয় আপনার সাথে কেউ গেল না, আপনি জাস্ট 5,000 টাকা অনলি করবেন। এই 5,000 টাকা 5 লাখ টাকা করা কোনো ব্যাপার না, 50,000 টাকা করা কোনো ব্যাপার না। এই 5,000 টাকা সেলসটা 50,000 টাকা করা কোনো ব্যাপার না। প্রথম দিন যখন 10টা দোকান আউটলেট ভিজিট করছেন, তাহলে আপনার 6 বিটে কত, 60টা দোকান। 60টা দোকান 5,000 করে, এক সপ্তাহে 5,000, 5,000 ইন্টু 60 কত, 3 লাখ টাকা। 2 মাসে 3 লাখ টাকার মার্কেট। 60 কিন্তু 5,000, 3 লাখ টাকার মার্কেট। জাস্ট এক্সাম্পল, জাস্ট 10টা করে দোকান ধরছেন, অনলি 10টা করে। এই 10টা দোকান যদি আপনি রেগুলার যান, অবশ্যই রেগুলার তো একই 10টা দোকান অর্ডার হবে না। আপনার প্রতিদিন, প্রতিবার মানে কি এক সপ্তাহ পর হবে বলে কোনো গ্যারেন্টি নেই। হয়তো আপনার প্রোডাক্ট অপটিক না হতে পারে, তখন আপনি অন্য দোকান কভারেজ তো দিবেনই। আপনি তো জাস্ট 10টা দোকানে কাজ করবেন না, আপনি মিনিমাম 80-90টা দোকানে কাজ করবেন। আমি জাস্ট 10টা দোকানের কথা বলছেন। 10টা দোকানে যদি আপনার এক সপ্তাহ পর আপনার জাস্ট 3টা মাস কাজ করবেন, 3টা মাস পর ওই
10 দোকান করে, মানে কি আজকে এই সপ্তাহে 10টা দোকান, আগামী সপ্তাহে 10টা দোকান, মানে কি আপনার তিন সপ্তাহে 10 করে 10 ইন্টু একটা বিটে 30টা দোকান ইন্টু 6টা বিটে 30 ইন্টু 3 মাস, এক বিটে যদি 10টা দোকান হয় এক মাসে, মানে কি এক সপ্তাহে 10টা করে এলে আপনার 4 সপ্তাহ 440, এক বিটে এক মাসে 40টা দোকান, তাহলে এক বিটে যদি 40 ইন্টু 6 বিট 240টা দোকান কভারেজ দিতেন। জাস্ট এক মাসে 240টা দোকান কভারেজ দিতে পারবেন আপনি, জাস্ট টেকনিক খাটাইলে, জাস্ট অনলি টেকনিক খাটাইলে এক মাসে 240টা দোকান, 240 দোকান মানে আপনার লাগতেছে সামান্য, অনেক বড় মার্কেট। 240টা দোকান মানে কি অনেক বড় মার্কেট। একটা দোকানে মিনিমাম যদি আপনার 10,000 টাকার ব্যবসা করেন এক মাসে, পুরো এক মাসে 10,000 টাকার ব্যবসা করেন, 240টা কিন্তু 10,000 ইন্টু 240, 24 লাখ টাকার ব্যবসা করতে পারবেন ইজি। জাস্ট টেকনিক খাটানো লাগবে, কোনো প্রেশার ক্রিয়েট করা লাগবে না, জাস্ট সামনে ফোকাস দিবেন, দোকানদারের ফেস ভ্যালু, দোকানদারের সামনে ফেস ভ্যালুটা আনার ফোকাস দিবেন, জাস্ট যেন আপনার নাম জানে, যেন আপনাকে চিনে, গেলে যেন আপনাকে চিনতে পারে আপনি এই কোম্পানি থেকে আসছেন, আর কিছু করা লাগবে না। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট কমিউনিকেশন, আপনার ফেস ভ্যালু। আপনার প্রোডাক্টের নামও জানার দরকার নেই, জাস্ট আপনার ফেস ভ্যালুটা, আপনার ফেস ভ্যালু দিয়েই আপনার প্রোডাক্টটা সেল করবো উনি। আপনার কাজ করা লাগবে এইভাবে। গুড বাই, আল্লাহ হাফেজ।